হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে পাঠাওতে একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন। তবে তার আগে জেনে নেওয়া যাক পাঠাও অ্যাকাউন্ট থাকলে আমরা কি কি করতে পারি। পাঠাও অ্যাকাউন্ট দিয়ে আপনি খুব সহজে বাইক বা কার রাইড নিতে পারবেন, পছন্দের খাবার অর্ডার করতে পারবেন, প্রয়োজনীয় জিনিস বা পার্সেল পাঠাতে পারবেন, আর পাঠাও এর পেমেন্ট সুবিধা ব্যবহার করে বিভিন্ন ধরনের লেনদেনও করতে পারবেন। অর্থাৎ প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা জায়গায় না গিয়ে একটি অ্যাকাউন্ট থেকে পাঠাও এর বিভিন্ন সার্ভিস ব্যবহার করার সুবিধা পাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এবং না জানেন কিভাবে পাঠাও অ্যাকাউন্ট খুলবেন, কোথায় কি তথ্য দিতে হবে এবং মোবাইল নাম্বার কিভাবে ভেরিফাই করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, যাতে আপনারা কোনো ঝামেলা ছাড়াই নিজের পাঠাও অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই পাঠাও অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে আমাদের মোবাইলের গুগল প্লে স্টোর ওপেন করতে হবে এবং সেখানে পাঠাও লিখে সার্চ করে অফিসিয়াল পাঠাও অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। ওপেন লেখা আসবে, ওপেন বাটনে ক্লিক করবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন আপনার সুবিধা মতো, বাংলা অথবা ইংলিশ। সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আমাদের সামনে এমন একটি পেজ শো হবে, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে আপনি আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়ার পর কিছুক্ষণ ভেরিফাই করে তারপর এমন একটি পেজ শো হবে। তারপর এখানে আপনার প্রয়োজনীয় কিছু তথ্য দিতে হবে। প্রথম আপনার ফুল নাম দিতে হবে, তারপর আপনার ইমেল, একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর আপনার এনআইডি অনুযায়ী জন্ম নিবন্ধন, জন্ম তারিখ দিতে হবে। তারপর নিচে মেল ফিমেল অপশন থেকে মেল অথবা ফিমেল সিলেক্ট করে নেবেন। দেন সাইন আপ বাটনে ক্লিক করবেন এবং এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন গিভ পারমিশনে ক্লিক করবেন, উপর অপশনটা সিলেক্ট করবেন। আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। সবকিছু ঠিকভাবে কমপ্লিট হয়ে গেলে আপনার পাঠাও অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং এরপর আপনি পাঠাও এর বিভিন্ন সার্ভিস ব্যবহার করতে পারবেন। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, ওটিপি বা অন্য কোনো ব্যক্তিগত ভেরিফিকেশন কোড কারোর সঙ্গে শেয়ার করবেন না। আশা করি এখন আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে পাঠাওতে নতুন অ্যাকাউন্ট খুলতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এমন আরো সহজ টিপস এন্ড টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।